আব্দুল কাহার আকন্দ সিআইডির সাবেক ডাকসাইটে কর্মকর্তা, যার কাছে তদন্ত মানেই সুকৌশলে আওয়ামী লীগের স্বার্থ হাসিল করা। ২১শে আগস্ট গ্রেনেড হামলা থেকে পিলখানা হত্যাকাণ্ডের মতো স্পর্শকাতর কয়েকটি মামলায় ভুয়া প্রতিবেদন দেন তিনি। ২০১৪ সালে বিচারিক আদালতও তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার আদেশ দেয়। গণঅভ্যুত্থানের পর থেকেই লাপাত্তা পুলিশের সাবেক এই কর্মকর্তা। বিস্তারিত জানাচ্ছেন নিবিড় সাহা। ২১ আগস্ট ২০০৪ গুলিস্তানে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়। এই মামলার তদন্ত শেষ হওয়ার আগে ক্ষমতা থেকে চলে যায় বিএনপি জামায়াত জোট। বহুল আলোচিত 1-11 সরকারের সময় দীর্ঘ তদন্ত হয় মামলাটির। ২০০৮-এর জুনে মুফতি হান্নান সহ ২২ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি কর্মকর্তা ফজলুল কবির। ডক্টর ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকারের পর ক্ষমতায় আসে আওয়ামী লীগ। এরপর থেকেই মামলার তদন্তের নামে চলে একের পর এক নাটক, যা দৃশ্যপটে প্রধান কুশীলব সিআইডি কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ। ২০০৮ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও অবসর ভেঙে তাকে পদায়ন করা হয় সিআইডিতে। সমালোচনার মধ্যে দেয়া হয় তদন্তভার, শুরু হয় পুনর্তদন্ত। পুলিশ কর্মকর্তা কাহার আকন্দ ২০১১ সালের ২ জুলাই একটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন, যেখানে তারেক রহমানকে হামলার প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করে আরও ৩০ জনের নাম যুক্ত করা হয়। এই ঘটনায় হতবাক হয়ে যান অনেকে। অভিযোগ ওঠে, আসামি মুফতি হান্নানকে কয়েকবার চরম নির্যাতনের পরও তারেক রহমানকে জড়িয়ে স্বীকারোক্তি আদায় করতে পারেননি কাহার আকন্দ। তবে শেষ মুহূর্তে পেশাগত ভব্যতার সীমা পেরিয়ে কুটচাল দেন তিনি। কাহার আকন্দ দায়িত্ব পাওয়ার পরে মুফতি হান্নানকে সর্বমোট ১৬৭ দিন রিমান্ডে নিলেন। মুফতি হান্নান আদালতে দাঁড়িয়ে বলেছেন তাকে কিভাবে অত্যাচার করা হয়েছে। তো এই জবানবন্দি রেকর্ড করার পরে তাকে জেলখানায় পাঠিয়ে দিল। জেলখানায় যাওয়ার পরের দিনে তিনি তার আইনজীবীর মাধ্যমে এই জবানবন্দি প্রত্যাহার করার জন্য একটা লিখিত আবেদন জানালেন ভায়া জেল কর্তৃপক্ষ। এটা রেকর্ডে আছে। তিনি বললেন যে ১৬৭ দিন আমাকে রিমান্ডে নিয়ে যে জবানবন্দি আদায় করেছে, আমি স্বেচ্ছায় এই জবানবন্দি দেইনি। আমাকে একটা কাগজ ধরিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এটা আমার জবানবন্দি। কাহার আকন্দের চার্জশিটের উপর ভিত্তি করে ২০১৮ সালের রায়ে লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড ও তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। ২০২৪-এ আওয়ামী লীগের পতনের পর হাইকোর্ট বিচারিক আদালতের রায়কে অবৈধ ঘোষণা করে তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেয়। কাহার আকন্দের এমন ভুয়া তদন্তের ইতিহাস শুধু এই মামলাতেই নয়। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় সুষ্ঠু তদন্ত না করার অভিযোগে বিচারিক আদালত ২০১৪ সালে সিআইডির এই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে আদেশ দেয়। আদালত বলেন, পিলখানা হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত আওয়ামী লীগ নেতা তোরাব আলীর বিরুদ্ধে কোনো সাক্ষ্য রেকর্ড না করেই চার্জশিট দেয় কাহার আকন্দ। আদালত এই ঘটনাকে পক্ষপাত দুষ্ট হিসেবে অভিহিত করে। সুপ্রিম কোর্টের এই আইনজীবী বলছেন, শুধুমাত্র আওয়ামী স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই কাজ করত কাহার আকন্দ। পুলিশের সাবেক এই কর্মকর্তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। পুলিশ ডিপার্টমেন্টে কেউ যদি টোটাল ডিপার্টমেন্টকে কলঙ্কিত করে থাকে, কাহার আকান্ত এদের মধ্যে অন্যতম। মুফতি হান্নানের ফাঁসি, ১৬৭ দিনের জবানবন্দি, সম্পূরক চার্জশিট, সমস্ত কিছুর দায়ী ২ জন ব্যক্তি, শেখ হাসিনা ওয়াজেদ এবং কাহার আকান্ত। ২ জনেরই বিচার দাবি করি এবং তাদের বিচার প্রক্রিয়া স্বচ্ছতার সাথে সর্বোচ্চ শাস্তি আমরা দাবি জানাচ্ছি। মামলার তদন্তের পর ভাগ্য ফেরে পুলিশ কর্মকর্তা কাহার আকন্দের, যোগ দেন আওয়ামী লীগে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ২ আসনে পান নৌকার টিকিট, তবে পরাজিত হন স্বতন্ত্র প্রার্থীর কাছে। ৫ আগস্টের পর থেকে পলাতক আব্দুল কাহার আকন্দ। নিবিড় সাহা, ৭১, ঢাকা।